যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন সম্মত হয়ে তাকিয়ে আছে রাশিয়ার দিকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে রাশিয়ার প্রতি ইউক্রেনের চ্যালেঞ্জ মনে করছেন, কিন্তু পুতিন নিজে কি এটাকে চ্যালেঞ্জ ভাবছে? এখনো পর্যন্ত তা মনে হচ্ছে না, কেননা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার শক্তি বাড়িয়েই চলেছে। তাহলে কি শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রহকে রাশিয়া পাত্তা দিচ্ছে না? পুতিন বরাবরই বলে আসছেন তিনি সাময়িক যুদ্ধবিরতি চান না, যে প্রক্রিয়া ইউক্রেন ও তার মিত্রদের রাশিয়ার বিরুদ্ধে পুনরায় যুদ্ধের জন্য সবল করে তুলবে। পুতিন চান একটি ব্যাপক সমঝোতা যা দীর্ঘমেয়াদী সমাধান দেবে। তবে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকের পর ক্রেমলিন এখনও কোনো মন্তব্য করেনি, অর্থাৎ পুতিন সময় নিচ্ছেন। বিশ্লেষকদের মতে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতিতে পুতিন সম্মতি দিলেও এমন কিছু শর্ত জুড়ে দেবেন যেগুলো রাশিয়ার পক্ষে যায়। পুতিন এও চান না যে মাঝ দিয়ে নেটো বাহিনী মাতুব্বরি করে যুদ্ধে নেমে শান্তি প্রক্রিয়া নষ্ট করে। পুতিন বারবার তার ইউক্রেনে আগ্রাসন শুরুর কারণ মনে করিয়ে দিচ্ছেন, অর্থাৎ ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে না, তার নিজ দেশের সেনা সংখ্যা কমাতে হবে, রুশ ভাষা সংরক্ষণ করতে হবে এবং রাশিয়ার স্বার্থ রক্ষা করে এমন সংস্কৃতি লালন করতে হবে। রাশিয়া সীমান্তে নেটো বাহিনীর জড়ো হওয়াকে পুতিন ভালোভাবে নেননি, সেটিও তিনি মনে করিয়ে দিচ্ছেন। পুতিন আরও চান ইউক্রেনের সেনারা যেন দ্রুত নিজেদের প্রত্যাহার করে নেয়। রুশ সরকারের কর্মকর্তারা বলছেন শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে রাশিয়ার শর্তে পশ্চিমা দেশগুলোতে জব্দ করা রাশিয়ার সহায় সম্পত্তি উন্মুক্ত করতে হবে, রাশিয়ার ওপর থেকে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পর্যবেক্ষকদের মতে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হতে পারে যদি ইউক্রেনের মিত্ররা তাকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখে। ইউক্রেনে জরুরি অবস্থা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের আয়োজন হোক, এটাও রাশিয়া চায়। কেননা প্রশ্ন তুলেছিলেন জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়ে যাওয়ায় তিনি তার দেশের নেতৃত্ব দিতে পারেন কিনা। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে, যদিও কিয়েভ যুদ্ধাবস্থায় নির্বাচন সম্ভব নয় বলে জানিয়ে আসছে। পর্যবেক্ষকদের ধারণা রাশিয়া ও ইউক্রেন দুই দেশই শান্তি প্রক্রিয়ায় আগ্রহী এবং তা হবে ট্রাম্পের হাত ধরে। তাছাড়া রাশিয়া যুদ্ধবিরতিতে না হয়তো করবে না এ কারণে যে যুদ্ধের মাঠে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিত রয়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের মধ্যেও মতপার্থক্য রয়েছে। কেউ কেউ ইস্তাম্বুল আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন, আবার কেউ মনে করছেন নতুনভাবে সমাধানের পথ খুঁজতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দুটি পৃথক আলোচনা চলছে। একটি হল দেশ দুটির সম্পর্ক পুনর্গঠনের এবং অন্যটি ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত।